সব জায়গাতে তুমি রাজত্ব করবে, তোমার ইশারাই সব জায়গায় চলবে, তুমি যেটা বলবে সেটা সব জায়গাতে হবে। তবে সমস্যা হচ্ছে একটা, তোমাকে ঈমানদার হতে হবে। বলে ঈমান যদি না থাকে বান্দা, তাহলে এ সম্মান তোমার কাছে থাকবে না। ঈমান যদি না থাকে রে বান্দা, তোমার কাছে কোনো ইজ্জত থাকবে না। ঈমানদার যদি তুমি না হতে পারো, তাহলে তোমার কাছে আমি আল্লাহ এ সম্মানটা রাখবো না। বলে হুজুর আমরা ঈমানদার হ্যাঁ কিনা বুঝবো কি করে বলো? আল্লাহ পাক বলে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, রিজিকটা যেন এই জায়গাতে হারাম জীবনে, যার থেকে বড় কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কিছু হতে পারে না। এ কোরআন যেটা, এ কোরআনটা যিনি লিখেছেন বা যিনি বলেছেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ। কোরআন যিনি পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহ। জানার কাছে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি পাঠিয়েছেন তিনি হলেন আল্লাহ, জানার কাছে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনটাকে যাদের কাছে দিয়েছিলেন, যাদেরকে বুঝিয়েছিলেন, যাদেরকে শুনিয়েছিলেন, তাদেরকে বলা হয় সাহাবা। তাদেরকে বলা হয় সাহাবা। সেই সাহাবারা কোরআনটাকে নিয়ে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এইভাবে চলবে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ না না জোরে বলেন। চলবে। এই কোরআনটা আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে নাজিল হয়েছে। আচ্ছা আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আচ্ছা এই কোরআনের ভিতরে কি একটাও জের জবর পেশ কোনো চেঞ্জ করা হয়েছে বাপজি? হয় নাই। হবে বলে মনে হয়? হবে না। কারণ এটা যিনি পাঠিয়েছেন তিনি হলেন সবার বড়, আর যার কাছে পাঠিয়েছেন তিনি হচ্ছেন দুনিয়ার সবার বড়। হ্যাঁ না না? তাহলে এটাকে নিয়ে দুনিয়ার যত মনীষীরা চিন্তা ভাবনা করেছে, দুনিয়ার শুরু থেকে, মানে আমার নবীর কাছে যখন থেকে কোরআন এলো সেই থেকে কাফের বেঈমানরা চেষ্টা করেছে মুসলমানদেরকে যদি সরাতে হয়, মুসলমানদেরকে যদি শেষ করতে হয়, তো সব থেকে বড় হাতিয়ার আমাদের সেটা হলো আগে কোরআন শেষ করতে হবে। কারণ কোরআন যতদিন থাকবে মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে না। তারা লক্ষ লক্ষ কোরআনকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, সমুদ্রেতে ভাসিয়ে দিয়েছে, তারপরেও একটা কানা খসাতে পারে নাই। এ হলো কোরআন। বাকি পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে, হাদিসের মধ্যে এসছে কম বেশি 104টে কিতাব আসমান থেকে নাজিল হয়েছে। কটা? 104টে। আমরা জানি শুধু 4টে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কিন্তু টোটাল আসমানি কিতাব হচ্ছে 104টে। এই 4টে মেন কিতাব, বাকি যেগুলো এসেছে ওগুলো হচ্ছে সহিফা, ওগুলো ছেড়ে দেন। এই 4টে কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন, এই 4টে কিতাবের মধ্যে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল খেয়ে ফেলেছে, ইনজিল যাদেরকে দেওয়া হয়েছিল সেরে দিয়েছে, আর জাবুর যাদেরকে দিয়েছিল ওরা তো একদম খতম করে দিয়েছে। রয়ে গেছে শুধু কোরআনটা, আর এটা কিয়ামত পর্যন্ত কারুর ক্ষমতা নাই শেষ করতে পারে। কারণ এটা সংরক্ষণের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ। কোরআন শোনাচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি যে কিতাবটা তোমাদের কাছে নাজিল করলাম, সংরক্ষণের দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। পৃথিবীর তামাম কাফের বেঈমানেরা চেষ্টা করবে কোরআন রাখা যাবে না। কোরআন থেকে কথা বললে আমরা সুদের ব্যবসা করতে পারবো না, ঘুষের ব্যবসা আমাদের দ্বারাতে হবে না, জিনাকারী আমাদের দ্বারাতে হবে না, চুরি ডাকাতি আমাদের পক্ষে হবে না। কারণ কোরআনের হুকুম হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি যদি কেউ করে একটা হাত তার
কেটে দাও। চোর চিন্তা করছে রব্বানা এ কোরআন যদি দুনিয়াতে থাকে আমাদের চুরি বিদ্যা চলবে না, তাই সব বাদ দাও, কোরআন দুনিয়াতে রাখা যাবে না। আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি যে কোরআনটা নাজিল করলাম, নিশ্চয় আমি যে কিতাবটা নাজিল করলাম, দুনিয়ার কেউ সংরক্ষণ করতে পারে না। কারণ কোরআন যখন প্রথমে পাঠাবে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলল, রে আসমান কোরআনটা তোর কাছে তে রাখতে চাই, মত কি বল? আল্লাহ পাক কোরআন শোনাচ্ছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমানকে বলল, রে আসমান কোরআনটা তোর কাছে তে রাখতে চাই, কি বলছিস বল? আসমান সেদিন বলেছিল, রব্বানা দুনিয়ার সব আমি রেখে নেব, তুমি যা বলবে আমি শুনে নেব, কিন্তু কোরআনের মতন এত দামি কিতাব আমি আসমান রাখতে পারবো না। আল্লাহ পাক শোনালেন, ওয়াল আরদ, জমিন তুমি কি বলছো বলো? জমিন বলেছিল, রব্বানা এত বড় পাহাড় আমি সংরক্ষণ করতে পেরেছি, দুনিয়ার সব আমি সংরক্ষণ করতে পারি, কিন্তু কোরআনের মতন এত দামি কিতাব আমি জমিন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওয়াল জিবাল, এই পাহাড় তুমি বলো তোমার কাছেতে রাখতে চাই। বড় বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড়, কয়েক কিলোমিটার লম্বা পাহাড়, কয়েক কিলোমিটার চওড়া পাহাড়, পাহাড় তুমি কি বলো বলো? পাহাড় সেদিন বলেছিল, রব্বানা মুসা নবী পাহাড়ের উপরে এসেছিল, তোমার নূরের তাজাল্লিতে পাহাড় পুরে সুরমা হয়ে গেল, সামান্য এতটুকু নূর সহ্য করতে পারলাম না। কোরআনের মতন এত দামি একটা নূর, কোরআনের মতন এত দামি একটা আলো, কোরআনের মতন এত দামি একটা কিতাব, কোরআনের মতন এত দামি একটা বুক, ওই কিতাবটাকে আমি পাহাড় সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষ বড় দুর্বল প্রাণী, আমি আল্লাহ বড় ভালোবেসে এই কোরআনটাকে মানুষের কাছে নাজিল করে দিলাম। কোরআনটা আমাদের কাছে দেওয়ার পরে আমাদের দামকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কি বলেছেন? লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে সামান্য প্রাণী হচ্ছে মানুষ, কোনো দাম নাই, মানে কি কোনো ক্ষমতা নাই। একটা পিপিলিকার থেকে আমার ক্ষমতা কম, হ্যাঁ না না জোরে বলে? সামান্য একটা পিপিলিকা, একটা মশা, সেই মশার থেকে আমার ক্ষমতা কম। এরপরেও আল্লাহ বলল, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, দুনিয়াতে সবথেকে শ্রেষ্ঠ হলো মানুষ, এর থেকে দামি কোনো প্রাণী আর আসমানের নিচে জমিনের উপরে নাই। এ হলো আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে আজকে এমন একটা বাগানে আসার সুযোগ দিয়েছে। আপনাদের ইমাম সাহেব ভালো, বেশ মুরব্বী মানুষ, জ্ঞানী গুণী মানুষ, অনেক দামি দামি কথা আপনাদেরকে শুনিয়েছে। আমি সব জায়গায় একটা কথা বলে থাকি যে মানিলে পাহাড় তুলল, না মানিলে ভুসি, মানিলে পাহাড় তুলল, না মানিলে ভুসি, জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা খুশি। যত বড় আলেম এসে এখানে বায়ান করুক, আমি যদি না মানি তো কারুর কিছু করার জোরে বলেন নাই। আমি যদি না মানি তাহলে মোটামুটি আল্লাহর বিশাল ক্ষতি হয়ে যাবে, নাকি হবে না? আর আমি যদি মেনে নিই তো আল্লাহর কি বিশাল লাভ হবে? কিচ্ছু হবে না। আমি যদি না মানি তো আল্লাহর ক্ষতিও হবে না, আর আমি যদি মেনে নিই তাতে আমার আল্লাহর কিছু লাভ হবে না। লাভ যদি হয় তো আমার হবে, ক্ষতি যদি হয় তো আমার হবে। হ্যাঁ না না জোরে বলে? তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেই যেতে হবে, যাব না বলা। জোরে বলেন, যাবেন? বলে যাবেন, যাবে না? বিশ্বাস আছে ইনশাআল্লাহ?
তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতন আমি যাব, এ সুযোগ তিনি কাউকে দেয় নাই আর দেবে? দেবে? জোরে বলেন, দেবে না, কাউকে দেবে না। তিনি হলেন আল্লাহ, যিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ বানিয়েছে। মানুষ বানিয়ে আকল, বুদ্ধি, দিমাগ সব আমাকেই দিয়েছে। দুনিয়াতে হাজার হাজার প্রাণী আছে, হাজার হাজার মখলুক আছে, সমস্ত মখলুকের থেকে জ্ঞান, বুদ্ধি, আকল, দিমাগ আমাকেই বেশি দিয়েছে, অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। অনেক বড় বড় প্রাণী আছে, অনেক ক্ষমতাধর প্রাণী আছে, যাদের ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা একদম শূন্য। এই রকম ক্ষমতা তাদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, তাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছে, তাদেরকে আল্লাহ সব দিয়েছে, কিন্তু কয়েকটা জিনিস যেটা আমাকে দিয়েছে সেটা ওই প্রাণীকে দেয় নাই। যেমন তিনি আমাকে বাক শক্তি দিয়েছেন, অর্থাৎ কথা বলার ক্ষমতা দিয়েছেন, যেটা দুনিয়ার কোনো প্রাণীর নাই। আমরা একে অপরে কথা বলতে পারি, মানুষের দুঃখটা আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, এটা অন্য কোনো প্রাণী পারে না। এ ক্ষমতাগুলো এক্সট্রা তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে তিনি দেন নাই। এজন্য আমি আর আপনি আশরাফুল মখলুকাত। জান্নাত আর জাহান্নাম দুটো জায়গা বানিয়েছে, জান্নাতটাও আমার জন্য, জাহান্নামটাও, জোরে বলেন, আমার জন্য। দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী যেটা, যার নাম আমরা মুখে নিতে চাই না, সে প্রাণীটা হলো শুয়োর। হ্যাঁ না না? আচ্ছা, শুয়োর জাহান্নামে যাবে না জান্নাতে যাবে কেউ বলতে পারবে? শুয়োর কিন্তু জাহান্নামে যাবে না, কারণ ও আল্লাহর পাঠানো একটা প্রাণী। ওদের কোনো হিসাব নাই, ওদের কোনো বিচার নাই। বিচার যদি থাকতে হয় তো শুধু দুজনের হবে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। হ্যাঁ না না? ভুল বললাম? জিন আর ইনসান, এই দুজনের শুধু হিসাব হবে, বাকি পৃথিবীর যত মখলুক আছে কারুর হিসাব হবে না। ধরা পড়বো আমি আর আপনি। তবে আজকের এখানে আপনাদের এখানে আসার পরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে বাড়িতে ছিলাম ভাই বলছিলেন যে আপনাদের এই পুরো এলাকাটা নাকি পুরো হিন্দু এরিয়া, কিন্তু মাঝখানে কয়েকটা ঘর আপনাদের মুসলিম বাড়ি। কিন্তু সব থেকে ভালো লাগলো যে কথাটা, সেটা হলো এটা যে এত তারা এখানে সংখ্যায় বেশি হয়েও একসঙ্গে সবাই ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে একসাথে এখানে বসবাস করছে। এটা শুনে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, তাই না? কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই, কোনো কিচ্ছু নাই। এজন্য কবি নজরুল ইসলাম কিংবা কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন যে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। কবিতাটা আজকের মনে পড়ে গেল যে আমরা একসঙ্গে সুন্দরভাবে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে আমরা আবদ্ধ হয়ে একই পাড়ায়, একই গ্রামে, একই এলাকাতে, একই বাড়িতে আমরা বসবাস করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই রকম ভাবে তাম পৃথিবীর যত ধর্ম আছে সবাইকে একসঙ্গে এই রকম ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দিন কাটানোর তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ধর্ম তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে, কোনো ঝামেলা আমাদের মধ্যে নাই। তিনি আমাদেরকে বড় ভালোবেসে আজকের এমন একটা জায়গাতে নিয়ে এসেছে। তিনি হলেন আল্লাহ, যিনি সমস্ত ক্ষমতার মালিক। যা ইচ্ছা, যেটা ইচ্ছা, যখন ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যে অবস্থাতে ইচ্ছা, যে সময় ইচ্ছা, যে টাইমে ইচ্ছা, তিনি তখনই সেটা করতে পারেন। তানার কাছে কোনো কাজ করার জন্য কোনো পারমিশনের দরকার লাগে না। আমার আর আপনার লাগে, কিন্তু তাদের লাগে না, তানার লাগে না। তিনি হলেন আল্লাহ,
যে আল্লাহ পাক বড় ভালোবেসে আজকে এমন একটা সুন্দর মাহফিলে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। কারণ এ মজলিসে সবাই আসার চান্স পায় জোরে বলেন পায় না। আসে কারা? আল্লাহ ভালোবেসে নিয়ে আসেন যাদের, শুধু তারা, বাকি সবাই আসতে পারে না। আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় এখানে আসার সুযোগ দিয়েছেন। তিনি যদি আমাকে ভালো না বাসতেন, আল্লাহর কসম তিনি আমাকে এই জায়গাতে নিয়ে আসতেন না। কোনো মদের আড্ডায়, কোনো জুয়ার আড্ডায়, কোনো তাসের আড্ডায়, কোনো খারাপ জায়গাতে আমাকে আর আপনাকে বসিয়ে রাখতেন। তিনি আমাকে ভালোবাসেন বলে এই জায়গাতে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, তিনি আমাকে ভালোবাসেন বলে তিনি আমাকে ইসলাম ধর্মের ভিতরে মুসলমান হয়ে আমাকে আর মুসলমান করে আমাকে আর আপনাকে পাঠিয়েছেন। তিনি যদি মুসলমান না করে অন্য কোনো ধর্মে আমাকে আর আপনাকে পাঠাতেন, সারাটা জীবন আমি আরাম আয়েশের সঙ্গে কাটিয়ে দিতাম। মরে গেলে আত্মীয়রা আমাকে সুন্দরভাবে প্যাকিং করে শ্মশানে গিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিত। কিন্তু তিনি আমাকে মুসলমান করার ফলে শুনিয়েছেন যে আমি তোমাকে মুসলমান করেছি বলে দুনিয়ার আগুনে তোমাকে পোড়ানো হবে না। যত অন্যায় করো, যত অপরাধ করো, যত যাই পারো করো, মরে গেলে কিন্তু আমাকে আর আপনাকে শ্মশানে গিয়ে পোড়াবে না। আমাকে আর আপনাকে সুন্দরভাবে গোসল করিয়ে, সুন্দরভাবে প্যাকিং করিয়ে, খাটে শুইয়ে, ঘাড়ে করে নিয়ে গোরস্থানে গিয়ে সুন্দরভাবে শুইয়ে দেবে। কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে না। সারা জীবন যে লোকটার নামাজ ছিল না, সারা জীবন যে লোকটার রোজা ছিল না, সারা জীবন যে লোকটার হজ ছিল না, সারা জীবন যে লোকটার দান খয়রাত ছিল না, সারা জীবন যার কাছে কোরআন ছিল না, সারা জীবন যার কাছে কলমা ছিল না, সারা জীবন যার কাছে ঈমান কি জিনিস জানে না, সারা জীবন মুসলমান কাকে বলে সেটাও বোঝে না, সারা জীবন ইসলামের কিছু তার কাছেতে ছিল না, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজনরা মিলে তাকে কবরে লাগাচ্ছে আর বলছে বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নাম করে তোমার রাসূলের দলেতে আজকের তোমার কাছে দিয়ে চলে গেলাম। কেন? আমি মুসলমান, এজন্য। শুইয়ে দিয়ে চলে গেল, ফেরেশতা কবরে চলে এলো, এসে বলছে ওঠ, উঠে বস। বসেছে। কি জিজ্ঞাসা করছে? মার রব্বুকা, রবকে বল। সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত দান খয়রাত কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে আওয়াজ দিচ্ছে হায়হাতা হায়হাতা লা আদরি। আমার রবকে ওটা আমি জানি না, জানি না, জানি না। আবার প্রশ্ন করছে ওয়ামা দিনুকা, তোমার দিন কি ছিল বলো? বলে হায়হাতা হায়হাতা লা আদরি, আমি জানি না, জানি না, জানি না। আবার একটা ছবি দেখানো হবে, ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ছবিটা কার একবার বলো। নামাজ রোজা যার কিচ্ছু ছিল না, সেদিনকে উত্তর দেবে হায়হাতা লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি চিনি না। সঙ্গে সঙ্গে গাইবি আওয়াজ, মান কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, ও একটা কাযাব, ও একটা মিথ্যাবাদী। আবার গাইবি আওয়াজ, ওয়া আলবিসু মিনান নার ওয়া আফরিশু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নামের একটা পোশাক ওকে পরিয়ে দাও, জাহান্নামের একটা বিছানা ওর কবরে বিছিয়ে দাও, জাহান্নামের সঙ্গে কবরের একটা সম্পর্ক করে দাও। আবার গাইবি আওয়াজ, নামকা নাওমাতুল আরশ, বান্দা নবদুলখানের মতো ঘুমিয়ে যাও।
এদিকে ইমানদার মুত্তাকি মুসলমান নামাজওয়ালা কোরআনওয়ালা মারা গেছে, আত্মীয়রা সুন্দর করে শুইয়ে দিয়েছে, কবরটাকে সালাম জানিয়ে বলছে রে ভাই তোর জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম, এতদিন তুমি আমার সঙ্গে কি ব্যবহার করেছো আমি দেখেছি, আজকের আমি তোমার সাথে কেমন ব্যবহার করি আজকের দেখো। তাকে কবরে শুইয়ে দিল, আত্মীয়রা দোয়া করলো, সবকিছু করে নিয়ে বাড়ি চলে গেল। ফেরেশতা এসে হাজির হয়ে গেল, মান মার রব্বুকা, তোমার রব কে ছিল বলো। এক বাক্যে উত্তর দিল রব্বি আল্লাহ। আবার বলছে ওমা দিনুকা, তোমার দিন কি ছিল বলো। বলে আমার দিন হলো ইসলাম। আবার প্রশ্ন করেছে ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ছবিটা কার একবার বলো। বলে ইনি আর কেউ নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সত্য কথা বলেছে। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের একটা পোশাক ওকে পরিয়ে দাও। ওয়া আফরিশু ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়া আফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের একটা বিছানা ওর কবরে বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা জান্নাতের সঙ্গে ওর কবরের একটা দরজা জানালার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলেন নাম কানাউমাতুল আরশ, বান্দা নবদুলখানের মতো ঘুমিয়ে যা, কোনো টেনশন নাই। কেন? কারণটা কি? কারণ ছিলাম আমি হলাম মুসলমান, এজন্য আল্লাহ পাক শুনিয়েছেন আমি তোমাকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছি। মুসলমান হয়ে আমার কাছে আসতে হবে, মুসলমান হয়ে আসলে লাভ আছে, আর মুসলমান না হয়ে আসলে কি আছে? বাটাম আছে, বাটাম। হ্যাঁ, এজন্য আল্লাহ পাকের ফেরেশতা শুনিয়েছে বান্দা মুসলমান হয়ে আমার কাছে আসিস, কারণ মুসলমান হয়ে আসলে সব দিক থেকে আরাম পাবি, আর মুসলমান না হয়ে আসলে শুধু ধোলাই খাবি, কিচ্ছু করার নাই। সারা জীবন যদি আমার কাছে কোরআন থাকে, নামাজ থাকে, যাকাত থাকে, দিন থাকে, ইসলাম থাকে, ঈমান থাকে, তাহলে আমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি আমার কাছে কিছুই না থাকে তাহলে আমার জন্য হবে কবরটা জাহান্নামের একটা গর্ত, অন্য কিছু না। সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা, তিনি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে মুসলমান বানিয়েছে, ইমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রাসূলের মতন নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। সব কিছু দামি নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়ে শুনিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ সব নিয়ামত তোমাকে দিয়েই তোমাকে আশরাফুল মখলুকাত বানালাম, এমনি তোমাকে আশরাফুল মখলুকাত বলি নাই। আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা, তিনি আমাকে বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। আমার থেকে ভালো, আমার থেকে মানে আমার থেকে ভালোবাসা তিনি আর অন্য কোন প্রাণীকে, অন্য কোন মাখলুককে বাসেন না। নমুনা কোরআন খোলেন, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনি ইসরাঈল, আয়াত নাম্বার 70, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আয় আদমের বেটা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, দুনিয়াতে সব থেকে সম্মান, সব থেকে ইজ্জত আমি আল্লাহ তোমাকে দিলাম, তোমার থেকে বেশি সম্মান পৃথিবীর আর কাউকে দেওয়া হবে না। সব তোমার ইশারাতে হবে, তুমি যেটা বলবে সেটা হবে। দেখবেন আপনাদের এদিকে বাঁদর খেলা আসে, বাঁদর খেলা আসে তো মাঝে মাঝে, মাঝে মাঝে আসে, সব জায়গাতে এখন কমে গেছে, আগে বেশি আসতো।
দেখবেন যে বাঁদর খেলা দেখাতে আসে ও দুটো করে বাঁদর নিয়ে আসে, হাতে একটা ডুবডুবি থাকে, বেশ ডুবডুবি বাজালো, গ্রামের মায়েরা বোনেরা কিছু ভাই এসে এক জায়গায় জমা হয়ে গেল। এখন জমা হয়ে যাওয়ার পরে ও অনেকক্ষণ ধরে খেলা দেখালো, প্রায় 5-10 মিনিট খেলা দেখাবে। খেলা দেখানোর পরে এবারে বলবে মায়েরা বোনেরা যাও, এতক্ষণ আমি খেলা দেখালাম, তো তোমরা কিছু আমাকে এবার দান ধান করো। মায়েদের মেয়েদের মন যে কে চাল কে ডাল পয়সা আলু পেঁয়াজ রসুন ঝাল এটা ওটা পুরো একদম দিয়ে বিছিয়ে দিল। তো তখন বাঁদরের যে মালিক হয় সে তখন বাঁদরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কি এই যা খাবার টাবার এখানে পেলি, যা পয়সা এসছে, এতে তুই খুশি? তো বাঁদর বলছে না। বলে না বাঁদর কি মাথা নাড়ছে না, তার মানে খুশি না। আচ্ছা, এই যে বাঁদর মাথা নেড়েছে, এটা কি বাঁদর মাথা নেড়েছে নাকি ও নাড়িয়েছে? জোরে বলেন। বাঁদরের যে মালিক ওর হাতে একটা লাঠি আছে, ও যেমন ইশারা করে লাঠিটা বাঁদরের মাথা তেমন নড়ে। আল্লাহ পাক কি বলে শোনেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। জলে বাদশাহী তোমার হবে, স্থলে বাদশাহী তোমার হবে, দুনিয়ার সব জায়গাতে বাদশাহী তোমার হবে, তোমার উপরে কেউ আঙুল নাড়াতে পারবে না, সব জায়গাতে তুমি রাজত্ব করবে, তোমার ইশারাই সব জায়গায় চলবে, তুমি যেটা বলবে সেটা সব জায়গাতে হবে। তবে সমস্যা হচ্ছে একটা, তোমাকে ঈমানদার হতে হবে। বলে ঈমান যদি না থাকে বান্দা, তাহলে এ সম্মান তোমার কাছে থাকবে না। ঈমান যদি না থাকে রে বান্দা, তোমার কাছে কোনো ইজ্জত থাকবে না। ঈমানদার যদি তুমি না হতে পারো, তাহলে তোমার কাছে আমি আল্লাহ এ সম্মানটা রাখবো না। বলে হুজুর আমরা ঈমানদার হ্যাঁ কিনা বুঝবো কি করে বলো? আল্লাহ পাক বলে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রিজিকটা যেন এই জায়গাতে হারাম জীবনে জোরে বলেন যাবে না। হারাম রিজিক যদি এ জায়গাতে একবার চলে যায়, সারা জীবনের কোনো আমল কবুল কথা বলে না, হবে না। আমরা হারাম টারাম খাই 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 কথা বলে না, খাই খাই না, শুধু মাঝে মাঝে বন্ধনের দিন একটু বউটাকে পাঠাই, ওটা হারাম না? হারাম বলছে হারাম। বন্ধু, আগে মানুষ আংটি বন্ধক দিত, সাইকেল বন্ধক দিত, গাড়ি বন্ধক দিত, দুনিয়ার সব বন্ধক দিত। এখন মানুষ আপডেট হয়েছে, আপডেট জামানা তো। কারণ ভারতবর্ষ এখন এই আমাদের পশ্চিমবাংলাকে দিদি বলেছে কলকাতা তৈরি করবে, দিল্লি বানাবে, এজন্য আপডেট হয়ে গেছে সব। তাই এখন মানুষ একটু আপডেট হয়েছে, বউ বন্ধক দিয়ে খায়। ওতে অসুবিধা না, ওতে অসুবিধা। আমার সোনার চাঁদ বন্ধু আল্লাহ পাক কি শোনাচ্ছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। হারাম রিজিক যখন তোমার এই জায়গাতে চলে যাবে, তখন আর কোনো আমল কবুল হবে না, কোনো সম্মান উপর থেকে তুমি জোরে বলেন পাবে না। ছেঁচড়ের মতন দুনিয়া কাটবে, ছেঁচড়ের মতন জীবন কাটবে, দুনিয়াটা ছেঁচড়ের মতন তোমার কেটে যাবে। কবরে গেলে খালি ধোলাই হবে, ওখানে অন্য কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শুনে নে, আমি আল্লাহ তোদেরকে শুনিয়ে দিলাম রিজিক যেন হারাম জীবনে হবে না। রিজিক যদি একবার হারাম হয়, দুনিয়াতে কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো কিচ্ছু থাকবে না, সব নষ্ট, সব শেষ, কিচ্ছু নাই। যেটা দুনিয়ার কোনো প্রাণী, যদি আমি নাম বলি কুকুর, কুকুর বলছে আমি যেটা পারি না, আমি আর আপনি আশরাফুল মখলুকাত হয়ে বলছে আমি পারি, অসুবিধা অসুবিধা হবে না। কুকুর বলছে আমি ওটা পারি না, কারণ ও রিজিক ও হারাম আমার কাছেতে যাবে না। হতে পারি আমি কুকুর নিকৃষ্ট একটা প্রাণী, হতে পারি আমি কুকুর,
কিন্তু ও কাজ আমার দ্বারাতে হবে না, মানুষ বলছে আমার কোনো অসুবিধা হবে না। কেমন? একটা এক্সাম্পল আপনাকে বোঝানোর জন্য বলি। বিয়ে শাদী যখন হয়, ছেলে ভালো শিক্ষিত হয়েছে, ছেলে একদম এমএ এমকম একদম টমটম ঝমঝম ইচ্ছা মতন শিক্ষিত হয়ে গেছে। তো শিক্ষিত হওয়ার পরে ছেলের বাপ মেয়ে দেখতে শুরু করেছে, ছেলের বাপ মেয়ে দেখতে শুরু করেছে। তো যখন মেয়েটে দেখা কমপ্লিট হয়ে গেল, এখন লেনদেনের কথাবার্তা চলছে। লেনদেন হবে, কি লেনদেন? মোটামুটি যা কথাবার্তা লেনদেন হচ্ছে, কোনো সমস্যা নাই। লেনদেনের কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তো ছেলের বাপ বলছে বিয়াই কোনো অসুবিধা নাই, 1 লাখ টাকা ক্যাশ দেবে, ছেলে আমারটা তোমার নামে একদম রেজিস্ট্রি হয়ে যাবে। হ্যাঁ না না? সবাই বলে। কুকুর বলছে ওটা আমি পারি না। কুকুরের প্রতি বছরে দেখবেন 4-6টা করে বাচ্চা হয়, হয় না? বছরে 4-6টা করে বাচ্চা হয়। তো আপনি কুকুরকে গিয়ে বলবেন এই দেখ তোর তো থাকারও জায়গা নাই, খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, এক কাজ কর একটা বাচ্চা আমাকে দে, তোকে থাকার জন্য ঘর দেবো, খাওয়ার ব্যবস্থা করে দেবো। তো কুকুর ওর ভাষায় সেদিনকে বলবে দেখ বাগানে যাব, মরা খাবো, পচা খাবো, কিন্তু নিজের সন্তান তোকে দেবো না। মানুষ বলছে কোনো অসুবিধা নাই, ওটা আমার জন্য ঠিক আছে, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক বলছে বান্দা ভেবে খা একবার কি হচ্ছে, একবার দেখ। কেন? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। রিজিকটা যদি তোমার একবার হারাম হয়ে যায়, রিজিকটা যদি হারাম খেয়ে নাও, আমি আল্লাহ শুনিয়ে দিলাম দুনিয়া তোমার ভালো হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না। যত সবে বরাতে আর লাইলাতুল কদরে ইবাদত করো, সারা রাত ইবাদত করবে, ইবাদত মাথার উপরেতে উঠবে না। সারা জীবন ইবাদত করবে, সারা জীবন রোজা রাখবে, সারা জীবন নফল ইবাদত করবে, সারা জীবন দুনিয়ার ভালো ভালো কাজ করবে, কিয়ামতের দিন হবে আল্লাহ পাক বলেন ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুমুল্লাযীনা কুনতুম তাযউমুন। সবাই যেদিন এক জায়গাতে হবে, নবী যেদিন হবে, উম্মত সেদিন হবে, ওলি যেদিন হবে, পীর সেদিন হবে, মুরিদ যেদিন হবে, ভোটা যেদিন হবে, ক্যাডার যেদিন হবে, দুনিয়ার সবাই যেদিন এক জায়গাতে হবে, সেদিন আল্লাহ পাক সবাইকে সামনে তিনি তার কুরসিতে বসে যাবেন, সবাই সামনে সেদিনকে দাঁড়িয়ে যাবেন, সবাইকে সেদিন এক এক করে ডাকা হবে, হিসাব নিকাশ হবে। আমল যদি ভালো হয়, নামাজ রোজা যদি ঠিক থাকে, আল্লাহ পাক বলেন বেহিসাব সেদিন জান্নাতি হবে। আর যদি আমল নামা ঠিক না হয়, সেদিনকে আল্লাহ পাক বলবে বান্দা বিচারের কাঠগড়াতে দাঁড়িয়ে যা, আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 5, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 15। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমলনামাগুলো একটা কিতাব তৈরি করা হবে। কি করা হবে? জোরে বলেন। কিতাব তৈরি করা হবে। কেমন জানেন? সেই যেরকম মানে তাবিজ, অনেকজন দেখবেন 4 কোনা তাবিজ একটা করে গলায় ঝুলিয়ে রাখে, দেখেছেন? তারপরে অনেকজন হাতে বেঁধে রাখে। তো ওই রকম ভাবে ছোট্ট একটা কিতাব, একটা তার আমলনামাটা পুরো ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হবে, পুরো আমলনামাটাকে। ডাক দেবে আব্দুর রহমান ইবনে আব্দুস সাত্তার, কাম হিয়ার, সামনে এসো। সামনে এসছে।
আল্লাহ পাক বলছেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামাটাকে একবার পড়ো। বান্দা সেদিন আমলনামাটাকে খুলবে, আমলনামাটাকে খুলে বলবে রব্বানা দুনিয়ার সব দেখতে পাচ্ছি কিন্তু আমলনামা দেখতে পেলাম না, কোনো নেকি দেখতে পেলাম না, কোনো আমল দেখতে পেলাম না, কোনো ভালো কিছু দেখতে পেলাম না। আল্লাহ জীবনে যা অন্যায় করেছিলাম সব এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমি একবার শবে বরাতের রাতে সারা রাত নফল নামাজ পড়েছিলাম, সারা রাত আমি দোয়া করেছিলাম, লাইলাতুল কদরের রাতে গিয়েছিলাম, সারা রাত নফল নামাজ পড়েছিলাম। আল্লাহ ওগুলো তো কিছু দেখতে পাচ্ছি না, সারা বছর মসজিদে যাই নাই কিন্তু হজ করতে আমি ছাড়ি নাই, কিন্তু আমলনামাতে ওটা দেখতে পাই নাই। আল্লাহ হজ তো করেছিলাম, কই সে দেখতে পাচ্ছি না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে শুনিয়ে দিয়েছেন একটু আগে গিয়ে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 49, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, অপরাধীরা সেদিন হাত তুলে বলবে রব্বানা রব্বানা, সারা লাইলাতুল কদরের রাতে ইবাদত করেছিলাম কিন্তু আমলনামা খুঁজে পেলাম না। আর কবে একবার একটুকুনি শালিকে নিয়ে আড়ালে গিয়ে গল্প করেছিলাম, ওটা দেখি লেখা আছে ফেরেশতারা কি ছাড়ে না। বলে হুজুর এটাই বলে কোরআন, এটাই আমাকে আর আপনাকে বলে। ভালো কাজ যেগুলো করলাম দেখতে পেলাম না, আর অন্ধ যেগুলো একেবারে করলাম যেটা দুনিয়ার কেউ জানে না, বিবি জানতে পারলো না, শালা জানতে পারলো না, দুনিয়ার কেউ জানলো না, গোপনে আমি করেছিলাম, ওটা দেখি এখান থেকে লিখতে ভোলে না। এরকম বলবে? আল্লাহ বলে হ্যাঁ এরকম হবে। লক্ষ কোটি মানুষ হবে, সবাই যেদিন এক জায়গাতে হবে, সিসি ক্যামেরা চালানো হবে, কি একদম এলসিডি চালানো হবে, লক্ষ কোটি মানুষ সব সেদিনকে দেখবে আমার আমলনামার হিসাব। সারা জীবন আমি কি করেছিলাম, সারা জীবন কবে কি করেছিলাম, কার আল ছিটেছিলাম, কার বাঁশ দিয়েছিলাম, কার কোথায় কি অন্যায় করেছিলাম, সেদিনকে যখন সব দেখানো হবে তো সেদিন লজ্জায় তার মাথা নিচু হয়ে যাবে, চিন্তা করবে রব্বানা এই রকম বিচার আগে কোনোদিন আমি ভাবলাম না। আল্লাহ পাক বলেন আমার থেকে ভালো বিচার আর কেউ করতে পারে 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 আমি হলাম সব থেকে বড় বিচারক। সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড় বান্দা আমলনামাটাকে পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাবটাকে একবার নিজে মিলিয়ে দেখ। বান্দা সেদিন চোখে পানি থাকবে না, রক্ত আসবে, রক্ত। কেন? আল্লাহ সারা জীবন আমি নামাজে ছিলাম না, সারা জীবন আমি অন্য কাজ করেছিলাম, লাইলাতুল কদর ছাড়লাম না, শবে বরাত ছাড়লাম না, শবে মিরাজ ছাড়লাম না, নফল ইবাদত করতে ভুললাম না, অনেক আমল করেছিলাম, আজকের কেন দেখতে পেলাম না? আল্লাহ বলবে দিনে 5 বার আমি ডেকেছিলাম, গিয়েছিলিস? বলবেন না ওটা যাওয়া হলো না, তবে জুমার দিন যেতে আমি কোনোদিন ভুলতাম না। আল্লাহ বলে হাট জুমার দিন আসবি, চল পালা। বলে হুজুর এইটা কম হবে? বলে তাহলে কোরআনটা খোলো, ফি জান্নাতি ইয়াতাসাআলুন
আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ বেহিসাব জাহান্নামী করবে। কয় শ্রেণীর? সবাই বলেন। 4 শ্রেণীর। ভালো করে আপনি রেকর্ড করে নেন। যদি আপনার অসুবিধা মনে হয় যে ভুল হচ্ছে হুজুর আপনার, আপনি কোরআন খুলে গিয়ে দেখবেন, পারা আয়াত সব বলে দিচ্ছে আপনাকে। তাহলে কয় শ্রেণীর মানুষ বেহিসাব জাহান্নামী যাবে? মুসলমানদের ভিতরে, অন্য কোনো ধর্মের কথা আমি বলছি না, কারণ অনুষ্ঠান যেটা হচ্ছে মুসলমানদের অনুষ্ঠান, তাই না? তাই মুসলমানদের জন্য আমি কথা বলছি যে সেদিন মুসলমানদের মধ্য থেকে 4 শ্রেণীর মানুষকে বেহিসাব জাহান্নামী দেওয়া হবে। আল্লাহ কারা দেখি, আমি হতভাগা আমার নামটা আছে কিনা। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। হঠাৎ করে জান্নাতীদের নজরটা জাহান্নামেতে পড়ে গেছে। হঠাৎ করে দেখছে আমাদের এলাকার সেই হাজী সাহেব জাহান্নামে চলে যায়। চিন্তা করছে রব্বানা, আমাদের এলাকার হাজী সাহেব ও তো হজ করেছিল, ও তো ভালো ভালো কাজ করতো, জলসার সেক্রেটারি হতো, ভালো ভালো কাজ করে বেড়াতো, আজকের কেন জাহান্নামেতে গেল বলো? আল্লাহ পাক বলছে ওকে গিয়ে জিজ্ঞাসা করে দেখা ভালো। বান্দা চলে গেল জাহান্নামের দারোয়ানের কাছে, গিয়ে বলছে হাজী সাহেব ভাই এদিকে একবার আয়। কি জাহান্নামী কেন হলে বলো? আমি 4 কারণে জাহান্নামী হলাম। 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমি নামাজি ছিলাম। জোরে বলেন না। 1 নাম্বার কারণ হলো নামাজের কাতারে আমার নামটা ছিল না, আমি মসজিদে হাজিরা দিতাম না, নামাজি আমি ছিলাম না, তাই আমার জাহান্নাম হলো ঠিকানা। 2 নাম্বার কারণ বলো, বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে মিসকিনকে দেখতে পারতাম না, মিসকিন আমার পছন্দ হতো না, মিসকিনকে খানা খাওয়াতাম না, মিসকিন দেখলে সহ্য করতে পারতাম না। তাই 3 নাম্বার বলে ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। টুপি দাড়িওয়ালাদেরকে পছন্দ করতাম না। টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা যদি রাস্তা থেকে হেঁটে যেত, চোখের ইশারা করে বলতো ওই দেখ মাল যাচ্ছে। করে না? করে না? অনেক মানুষ আছে ওই রকম ইশারা করে, চোখের ইশারায় কথা বলে, ওই দেখো মাল যাচ্ছে। বলে 4 নাম্বার কারণ বলো, আল্লাহ পাক বলে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিনটাকে বিশ্বাস করতো না। এই 4টে কারণে আজকের আমার ঠিকানা হলো জাহান্নাম। কোন মামু বাঁচাতে পারবে না। আল্লাহ নবী যদি সুপারিশ করে এই 4 শ্রেণীর মানুষের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব গো আমি আল্লাহ, তুমি রাসূল, তোমার সুপারিশ আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলছে হাবিব খবরদার, এদের জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করবে না, আমি কবুল করব না। আগে থেকে শুনিয়ে দিয়েছে কি হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। হাবিব ওদের জন্য যেন সুপারিশ করো না, ওদের জন্য শাফাআত করো না, আমি আল্লাহ কবুল করব না। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 44, 45, 46, 47, 48।
চার শ্রেণীর মানুষের সেদিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহিসাব জাহান্নামী হবে। এজন্য দুনিয়াতে আমার নবী যতদিন ছিলেন 23টা বছর রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছিল। 40 বছরের নবুয়ত পেল, 40 থেকে নিয়ে 63, 23 বছর আমার নবী শুধু উম্মতকে নামাজি বানানোর ফিকির করলো। হ্যাঁ না না, জোরে বলো। সারাটা জীবন 23টা বছর রসুল ঠিক মতন খায় নাই, ঠিক মতন পরে নাই, ঠিক মতন ঘুমায় নাই, ঠিক মতন মানে নিজের দিকে খেয়ালই করে নাই, পেটে পাথর বেঁধে রেখেছে, কিন্তু উম্মতকে নামাজি হওয়ার জন্য ভেবেছে। একটাই কারণ ছিল, রসুল এটাই ভেবেছিল যে আমার উম্মত যেন জাহান্নামেতে যাবে না। সারাটা জীবন রসুল ভাবলেন আমার উম্মত জাহান্নামে যাবে না। এই সারাটা জীবন রসুল ভাবতে গিয়ে নিজের বাচ্চা হারিয়েছে, নিজের বাচ্চা নিজের হাতের উপরে জান চলে যাচ্ছে। রসুলের জবানে একটাই কথা ছিল, বাপরে আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উম্মতের ফিকির করতে করতে আমি তোমার কথা ভুলেই গিয়েছিলাম। তিনি শুধু নিজের কথা ভাবেন নাই। যদি শুধু নিজের কথা তিনি ভাবতেন, যদি শুধু নিজের কথা তিনি ভাবতেন, আল্লাহ রসুল বলেন আমি যদি নিজের কথা ভাবতাম, আল্লাহ পাক বলেন আমার রসুল যদি চায় তো আমি আল্লাহ আমার রসুলের ভালোবাসায় উহুদ পাহাড়টাকে পুরো সোনা বানিয়ে দেবো, পুরো সোনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও রসুল একটাই কথা ভেবেছিল, কি না, দরকার নাই, দরকার নাই। আমি আমার উম্মতকে নিয়ে ভাবি, আমার উম্মত কি খাবে, আমার উম্মত কি পড়বে, আমার উম্মত কেমন ভাবে থাকবে, আমার উম্মত কেমন ভাবে দিন কাটাবে, আমার উম্মত কেমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবে। রসুল এই জন্য সব সহজ করে আমাকে আর আপনাকে দিয়ে গেছেন। শরিয়াতটা পুরো আমার আর আপনার জন্য সহজ, পুরো সহজ করে দিয়ে গেছেন রসুল। আমি আর আপনি কঠিন বানিয়ে নিয়েছি, আমি আর আপনি কঠিন বানিয়েছি। আমাদের মতন কিছু আলেম আছে যাদের শরিয়াতের কোনো জ্ঞান নাই, তারাই আজকে শরিয়াতটাকে এতটা কঠিন বানিয়ে দিয়েছে আম মানুষের সমাজে। কিন্তু শরিয়াত আমাদের কাছে একদম সহজ। আল্লাহ নবী যা দিয়েছেন কি একেবারে শেষ। বিদায় হজে রসুল সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছেন, বিদায় হজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, জিবরিল আমিন এসে হাজির। কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আমাকে একটা আয়াত দিয়ে। শেষ কি আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক শুনিয়েছে হাবিব গো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উম্মতদেরকে শুনিয়ে দাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি রাসূল আমার কাছে যে দিনটা পাঠানো হলো ও দিনের নাম কি? সবাই বলেন ইসলাম। কারণ আমি আল্লাহ, আমার কাছে সবথেকে পছন্দনীয় ধর্ম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাসূল শোনাচ্ছে, ও আমার সাহাবা শুনে নাও, আমি তোমাদের কাছে যে দিনটা পৌঁছে দিলাম, আমি রাসূল যে দিনটা নিয়ে এলাম, দিনটা আজকের তোমাদের কাছে সম্পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শুধু তাই নয়, নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল বলছে আমি দিন তোমাদের কাছে সম্পূর্ণ করে দিলাম। এই রকম এইবারে রাসূল এটাকে বোঝানোর জন্য এর আগে কোরআনের আয়াতটা একটু লক্ষ্য করেন, কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি
রসুল তোমাদেরকে যেমন দেখালাম, আমি রসুল তোমাদেরকে যেটা বললাম, আমি রসুল যেটা পছন্দ করলাম, আমার রসুল তোমাদেরকে যেমন ভাবে দেখিয়েছে, যেমন ভাবে চাষবাস চাকরি করেছে, যেমন ভাবে কথা বলেছে, যেমন ভাবে ব্যবহার করেছে, যেমন ভাবে আখলাক দেখিয়েছে, ওটা তোমরা সবাই মেনে নাও, ওটা যেন কোনোদিন ছাড়বে না। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, আমার নবী তোমাদেরকে যেটা মানা করেছে, আমার নবী তোমাদেরকে অস্বীকার যেটা করেছে, আমার নবী যেটা সাহাবাদেরকে মানা করেছে, নবী যেটা ভালোবাসতো না, নবী যেটা পছন্দ করতো না, নবীর চোখে যেটা ভালো লাগতো না, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, ওই আমলগুলো তওবা করে ছেড়ে দাও, জীবনে কোনোদিন করো না। লাভ কি হবে করলে, ক্ষতি কি হবে বলো? কোরআন বলে তাহলে একটু আগে চলো। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা কাহাফ, একেবারে শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ পাক শোনা, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। 16 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও, আমার হাবিব যেটা অপছন্দ করেছে, আমার হাবিব যেটা বলে না, আমার হাবিব যেটা করতে বলে নাই, ও আমলগুলো যদি তোমরা করে নাও, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে তুলে ওজন করেও দেখব না। তাহলে এখানে একটা জিনিস ভাবতে হবে, ভালো কাজ করা ভালো, হ্যাঁ না, না জোরে বলো। ভালো কাজ করা ভালো, কিন্তু জায়গা বুঝে ভালো, হ্যাঁ না, না জোরে বলো। সব জায়গায় ভালো কাজ করা ভালো, ভালো কথা বলে না। সব জায়গায় ভালো কাজ করা ভালো না। আলহামদুলিল্লাহ বলা ভালো কাজ না খারাপ কাজ বাবজি? সবাই বলেন ভালো কাজ। এখন মনে করেন শ্বশুর মারা গেছে, কে মারা গেছে? শ্বশুর মারা গেছে। এখন জামাইয়ের কাছে খবর এসছে শ্বশুর মারা গেছে, তো জামাই গিয়েছে, গিয়ে মাথার কাছে সবাই আছে, শালা মাথার কাছে বসে বসে কাঁদছে, আরো আত্মীয় স্বজন সবাই বসে বসে কাঁদছে। তো তখন জামাই গিয়ে বলছে আলহামদুলিল্লাহ। কি কি হবে? কি হবে? ও শালা তখন কান্না বন্ধ করে বলবে, হারামির বাচ্চা দাঁড়া একটুখানি, বাপের একবার দাফন করতে তো তোর ইট মেরে তোর মাথার 12টা বাজাবো আমি। বাপ মরে গেছে আমার, আর তুই বলছিস আলহামদুলিল্লাহ, ধুনে দেবো একেবারে। আলহামদুলিল্লাহ বলা ভালো না খারাপ? ভালো, কিন্তু ওই জায়গাতে ভালো, ওই জায়গাতে ভালো না। নামাজের আগে আমরা ওযু করি, ওযু করা ভালো কাজ না খারাপ কাজ? খুব ভালো। কতটা ভালো? একটা এক্সাম্পল আপনাদের দিই। আল্লাহর নবী সবে মেরাজে গেল, আসমানে গেল, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, হ্যাঁ, এরপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহ পাকের আরশে আজিম, জান্নাত, জাহান্নাম সব ভ্রমণ করলেন। তো রসুল যখন জান্নাতে গেল, রসুল যখন জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পরে দেখছেন যে রসুলের সঙ্গে কেউ একজন হাঁটছেন। কি? রসুলের সঙ্গে কোন একটা রসুল হাঁটার আওয়াজ পাচ্ছেন, হাঁটনির আওয়াজ পাচ্ছেন। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে, ইয়া আখি জিবরাইল, ভাই এই আওয়াজটা কার যেটা আমি কানে শুনতে পাচ্ছি? তো হযরত জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোন নবীর আওয়াজ নয়, এটা কোন ফেরেশতার পায়ের আওয়াজ নয়, এটা অন্য কারোর আওয়াজ নয়, এটা এই আওয়াজটা হলো আপনার একজন গোলামের, আপনার একজন উম্মতের। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? হযরতে বেলাল।
তো রাসূল এসে জিজ্ঞাসা করলেন, বেলাল কি এমন আমল করো, কি এমন আমল করো আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করি না যেটা আপনি জানেন না। তবে হ্যাঁ, আমি বেলাল এটা করি, যখনই আমার ওযু ভেঙে যায়, আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নি। ওযু না করে আমি বেলাল থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন জায়গাতে অন্য কোন কিতাবে এসেছে যে আমি যখন ওযু করতাম তো ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজও পড়ে নিতাম। আল্লাহ নবী বলেন, এর বরকতে বেলাল এটা তুমি জানো করা ছেড়ো না, আমলটা ভালো। তাহলে ওযু করা কি কাজ? ভালো কাজ। ওযুর ফরজ কটা? 4টে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 4টে কি কি? কোরআন আল্লাহ কি বলছে দেখেন, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, এই ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তোমরা যখন নামাজের জন্য তৈরি হও, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা ওযু করে নাও। ওয়া আইদিয়াকুম, হাতের কনুই পর্যন্ত ধোবে। ইলাল মারাফিক, মুখমণ্ডলটাকে ধৌত করবে। ওয়ামসাহু, মাথা মসহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের টাকনু পর্যন্ত ধোবে। হ্যাঁ না না? 4টে ওযুর ফরজ। এখন ওযু করার সময় হাতের কনুই পর্যন্ত ধোয়া ফরজ। হ্যাঁ না না? আমি চিন্তা করছি ঠান্ডার সময় মসজিদে গিজার লাগানো আছে, গরম পানি আসছে, শালা এই পর্যন্ত ধুয়ে নেব। হ্যাঁ, হবে না? কেন হবে না? ভালো কাজ। ওযু করলে ওযুর পানিগুলো যখন গড়িয়ে গড়িয়ে যায়, আল্লাহর নবী বলেন, কিতাবের মধ্যে আসে যে ওই ওযুর পানির সঙ্গে কোনাগুলো ঝরে 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 পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি এই পর্যন্ত ওযু করি, পুরো এই পর্যন্ত হাতের গোনা মাফ হবে? হবে না? কেন হবে না? কারণ হুকুম ছিল এই পর্যন্ত করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার হাবিব যতটা তোকে বলেছে অতটাই করবি, ওর থেকে বেশি যেন করবি। এসে গেছে? আসুক, আসলে ছিল আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার হাবিব তোমাকে যতটা বলেছে অতটাই করবে, ওর থেকে বেশি হলে আমি আল্লাহ নেব না। এজন্য আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা পাঠিয়েছি মুসলমান করে, আসবি মুসলমান হয়ে। যাব ইনশাআল্লাহ। গজল গাওয়ার লোক আসছে এক্ষুনি। কি গজল গাওয়ার লোক আসছে, তাই না? একদম। আচ্ছা ঠিক আছে, হচ্ছে ইনশাআল্লাহ। যে কথাটা বলছি বলেনি আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা। তাহলে আমি শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা পাঠিয়েছি মুসলমান করে, আসতে হবে মুসলমান হয়ে। মুসলমান ছাড়া অন্য কিছু হয়ে মরলে আমি আল্লাহ আমার কাছে কোনো লাভ সবাই বলেন নাই। আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শোনো। কারা শুনবে? জোরে বলেন। ঈমানদার শুনবে। ইহুদি নাসারা খ্রিস্টান কাওরা মুচি বাগদিকে আমি আল্লাহ বলি না, ওদের জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা করে না। ঈমানদার তোমরা শোনো, ইত্তাকুল্লাহ
সব থেকে প্রথম বান্দা আমাকে ভয় করবে। করব ইনশাআল্লাহ, সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাকে ভয় করার তৌফিক দান করেন। বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা, মুসলমান না হয়ে যেন মরিস না। মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। কি হয়ে যেতে হবে সবাই বলেন? মুসলমান হয়ে, কারণ তিনি পাঠিয়েছেন মুসলমান করে। প্রতিটা বান্দাকে যেই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, সেটা যে জাতির ঘরে হোক আর যে ধর্মের ঘরে হোক, প্রতিটা বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে আমি মুসলমান করে পাঠাই। তারপরে সে বালেগ হওয়ার পরে, জ্ঞান বুদ্ধি হওয়ার পরে, তার বাপ মা যে ধর্মের, যে জাতের, যে গোত্রের, সে সেই ধর্মে চলে যায়। কিন্তু পাঠান আল্লাহ কি করে? মুসলমান করে। এজন্য শুনিয়েছেন মুসলমান হয়ে যাবে, কারণ মুসলমান না হয়ে গেলে কোনো লাভ নাই। মুসলমান না হয়ে গেলে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলেন যদি মুসলমান না হয়ে আমার কাছে আসো তো তোমার জন্য জাহান্নাম ফাইনাল। কোনো কেউ নাই যে তোমাকে সুপারিশ করে বাঁচাতে পারে। দুনিয়ার তো কেউ নাই। রাসূল যদি তোমার জন্য সুপারিশ করে, আমি আল্লাহ ওটাও কবুল করব না। আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সবাই সেদিন এক জায়গাতে গিয়ে রাসূলের কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনারই উম্মত ছিলাম, আপনার কথা মতো চলেছিলাম, আপনার হুকুম মেনেছিলাম। আজকে আপনি আমাদেরকে বাঁচিয়ে নেন, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাকের নবী সেদিন বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, ওগো আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। 60-70 বছরের হায়াত দিয়েছিলে যারা আমি নবী, আমাকে মানতে পারলো না, আমার কোরআন মানতে পারলো না, আমার দ্বীনটাকে মেনে নিতে পারলো না, তোমাকে যারা চিনতে পারলো না, তোমাকে যারা মানতে পারলো না, আমি রাসূল শুনিয়ে দিলাম উম্মত বলে দাবি করব না। চাটা মেরে জাহান্নামে দাও, আমি রাসূল ওদেরকে চিনি না।